আসসালামু আলাইকুম। আজকে সরলরেখা অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে তোমার রেখা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। সেটা তোমার অন্তর্বিভক্তি হতে পারে, আবার সেটা তোমার বহির্বিভক্তি হতে পারে। এখন এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে যে তোমার ওয়াই অক্ষ। এখন একটা বিন্দু ধরো, সেটা হচ্ছে যে পি, যার স্থানাঙ্ক x1 y1, আর আরেকটা বিন্দু ধরো হচ্ছে যে কিউ, এটা হচ্ছে যে স্থানাঙ্ক হচ্ছে যে x2 y2। এটা হচ্ছে যে পি কিউ তোমার একটা সরলরেখা হিসেব করো। এখন ধরো সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে যে যেটা হচ্ছে যে আর বিন্দু, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন পি কিউ সরলরেখাকে তোমার আর বিন্দুটা ধরো M1 আর হচ্ছে যে M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন এটা যদি আমরা এখন পি থেকে যদি এক্স অক্ষের উপর আমরা লম্ব টানি, আবার আর থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম, আবার কিউ থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম। আবার এটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, এখন দেখো এই তোমার মূল বিন্দু, এটা হচ্ছে যে মূল বিন্দু ও 0 0। তাহলে মূল বিন্দু থেকে যেহেতু এটার স্থানাঙ্ক x1 y1, তার মানে হচ্ছে যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এতটুকুর পরিমাণ হচ্ছে যে তোমার x1, আবার তোমার সেটা মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর একদম আর এর লম্ব বরাবর এটার পরিমাণ হচ্ছে যে x, কারণ এখানে আমার স্থানাঙ্ক হচ্ছে যে মূল বিন্দু থেকে x পরিমাণ। আবার তোমার মূল এক্স অক্ষ থেকে তোমার ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে যে তোমার এতটুকু পরিমাণ হচ্ছে যে ওয়াই পরিমাণ। আবার মূল বিন্দু থেকে তোমার কিউ এর লম্বের একদম নিচে তোমার পাদতলে সেটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে তোমার x2। তাহলে তোমার এ পি এটাকে যদি আমরা এস দিই আর এটাকে ধরো তোমার আর টি দিলাম, তাহলে এখানে পি এস এর পরিমাণটা কত? পি এস এর পরিমাণটা হচ্ছে যে তোমার এই পুরোটা থেকে এক্স মাইনাস x1। তার মানে এটা পুরোটা হচ্ছে তোমার এক্স, আর এতটুকু পরিমাণ হচ্ছে তোমার x1। তাহলে হচ্ছে যে এক্স মাইনাস x1, আর এখানে আর টি এর পরিমাণটা কত? পুরোটা মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এতটুকু পরিমাণ হচ্ছে তোমার x2, আর এতটুকু পরিমাণ হচ্ছে তোমার x। তাহলে আর টি এর পরিমাণটা কত? x2 মাইনাস তোমার হচ্ছে যে x। এবার আসে এখন ওয়াই অক্ষ বরাবর এতটুকু পরিমাণ হচ্ছে যে তোমার y1। দেখো তোমার ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে যে তোমার y1, আমরা এখানে স্থানাঙ্ক হচ্ছে যে y1, আর এতটুকুর পরিমাণ হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে তোমার y। তাহলে এতটুকুর পরিমাণ হচ্ছে তোমার এটা হচ্ছে যে y2, পরিমাণটা হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে যে y2। তাহলে এখানে কিউটি এর পরিমাণটা কত? কিউটি এর পরিমাণটা হচ্ছে যে তোমার y2 মাইনাস কিউটি, আর এতটুকুর পরিমাণটা কত? এই এতটুকুর পরিমাণটা হচ্ছে যে তোমার y, এই যে y2 মাইনাস y2 মাইনাস y, এটা হচ্ছে যে তোমার কিউটি এর পরিমাণ। এবার আসি তোমার আর এস এর পরিমাণটা কত? আর এস এর পরিমাণটা হচ্ছে যে তোমার এতটুকুর পরিমাণটা হচ্ছে যে তোমার সেটা হচ্ছে যে y, আর তোমার এতটুকু পরিমাণটা হচ্ছে যে তোমার y1। তার মানে আর এস এর পরিমাণটা কত? সেটা হচ্ছে যে y মাইনাস y1, এটা হচ্ছে যে তোমার আর এস এর পরিমাণ। এবার আসো, এখন এখানে দেখতে পাচ্ছ যে তোমার এখানে পি আর এস আর হচ্ছে যে কিউ আর টি এই ত্রিভুজ দুইটা হচ্ছে যে তোমার সদৃশকোণী ত্রিভুজ। কারণ হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে 90 ডিগ্রি, আবার এটা হচ্ছে যে 90 ডিগ্রি। আবার এটা যদি একটা সমান্তরাল লেখা, এটাকে যদি আমি বর্ধিত করি পাশে, এটা একটা সমান্তরাল লেখা। আবার এখানে পিএস একটা সমান্তরাল লেখা। দেখো এটা একটা সমান্তরাল লেখা, আর এটা হচ্ছে যে একটা তোমার সমান্তরাল লেখা। এখন এই সমান্তরাল রেখার ছেদক হচ্ছে যে তোমার পি কিউ রেখাটা, অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখা যদি একটা ছেদক হয়, তাহলে এখানে এই কোণ আর এই কোণটা হচ্ছে এই কোণ আর এই কোণটা হচ্ছে যে তোমার সেটা হচ্ছে যে তোমার একান্তর কোণ। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে তোমার অনুরূপ কোণ, এটা হচ্ছে যে তোমার অনুরূপ কোণ। তাহলে এটা তো তোমার 90 ডিগ্রি এ, তার মানে দুইটা কোণ তোমার মিলে গেছে। তাহলে তোমার অপর কোণটা হবে অবশ্যই সেটা এই কোণ, আর এই কোণের পরিমাণ তোমার সমান হবে। অর্থাৎ পি আর এস আর হচ্ছে যে কিউ আর টি এই ত্রিভুজ দুইটা তোমার সদৃশকোণী ত্রিভুজ। এখন দেখো তাহলে আমরা এখানে পাইলাম কি? সেটা হচ্ছে যে ত্রিভুজ পি আর এস ও ত্রিভুজ কিউ আর টি পরস্পর সদৃশকোণী। এখন সদৃশকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা তোমার বাহুর অনুপাতগুলো সমান হয়। তাহলে এদের বাহুর অনুপাত সমান, তার মানে অর্থাৎ তোমার সেম পরিমাণ।
মানে হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে অর্থাৎ তোমার পিএস আর হচ্ছে যে আরটি, অর্থাৎ পিএস ডিভাইডেড বাই আরটি ইকুয়াল টু হচ্ছে যে পিএস ডিভাইডেড বাই আরটি ইকুয়াল টু হচ্ছে যে পিআর ডিভাইডেড বাই কিউআর, পিআর ডিভাইডেড বাই কিউআর ইকুয়াল টু হচ্ছে যে আবার তোমার অনুরূপ কোণগুলো, অনুরূপ বাহুগুলো তোমার সমান হবে। এটার অনুরূপ বাহু হচ্ছে যে এটা, আর তোমার আরএসের অনুরূপ বাহু হচ্ছে যে কিউটি, তাহলে আর এস ডিভাইডেড বাই কিউটি। এখন তুমি একটা জিনিস দেখো যে তোমার পি আর এর পরিমাণটা কত। এখানে পি আর এর পরিমাণটা হচ্ছে যে M1 আর কিউআর এর পরিমাণটা কত। কিউআর এর এখানে লেখা আছে যে কিউআর এর আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে যে M2, তাহলে হচ্ছে যে M2। এখন আসো তাহলে হচ্ছে যে পি আর ডিভাইডেড বাই কিউআর ইকুয়াল টু হচ্ছে যে M1 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু হচ্ছে যে তুমি এখন দেখো সেটা হচ্ছে যে তোমার এখানে পিএস এর পরিমাণটা কত ইকুয়াল টু হচ্ছে যে পিএস ডিভাইডেড বাই আরটি। এখন পিএস এর পরিমাণটা কত, পিএস এর পরিমাণটা হচ্ছে যে এক্স মাইনাস X1 আর আরটি এর পরিমাণটা কত X2 মাইনাস X2 মাইনাস X। এখন এ M1 M2 ইকুয়াল টু হচ্ছে যে এক্স মাইনাস X1 X2 মাইনাস X। এখন উভয়পক্ষে এটাকে গুণ করে পাই, সেটা হচ্ছে যে M1 X2 মাইনাস X ইকুয়াল টু হচ্ছে যে M2 X মাইনাস X1 ইকুয়াল টু তোমার এখানে আসে হচ্ছে যে M1 X2 মাইনাস M1 X M2 X মাইনাস M2 X1। তাহলে এখানে এক্সকে এক পাশে নিয়ে আসলে পাই আমরা হচ্ছে যে এখানে আসে হচ্ছে যে M1 X2 প্লাস M2 X1 ইকুয়াল টু হচ্ছে যে X M1 প্লাস M2। তাহলে এটাকে এখানে লিখে পাই, সেটা হচ্ছে যে কি x ইকুয়াল টু হচ্ছে যে M1 X2 প্লাস M2 X1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা হচ্ছে যে তোমার x এর পরিমাণ। এখন আমরা আর স্থানাঙ্কটা কি জানি, সেটা হচ্ছে যে এক্স ওয়াই। এখন x এর পরিমাণটা আমরা পাই গেলাম, সেটা হচ্ছে যে তোমার M1 X2 প্লাস M2 X1 ডিভাইডেড বাই M1 M2। এখন আসো ওয়াই এর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে হবে। এখন ওয়াই এর স্থানাঙ্কটা এখন এখানে এই সম্পর্কটা থেকে আমরা পাই কি, সেটা হচ্ছে যে M1 ডিভাইডেড বাই M2 হচ্ছে যে আমরা এখানে কি লিখছিলাম, এটা তো হচ্ছে যে RS ডিভাইডেড বাই কিউটি, RS ডিভাইডেড বাই কিউটি। এখন RS এর পরিমাণটা আমরা একটু আগে পাইলাম কি, সেটা হচ্ছে যে RS ইকুয়াল টু হচ্ছে যে y মাইনাস y1 আর কিউটি আমরা পাইলাম হচ্ছে যে y2 মাইনাস y। এখন উভয়পক্ষে গুণ করলে পাই, সেটা হচ্ছে যে M1 y2 মাইনাস y ইকুয়াল টু হচ্ছে যে M2 y মাইনাস y1। তাহলে এখানে y যদি এ পাশে নিয়ে পাই, সেটা হচ্ছে যে y M2 প্লাস M1 আর এ পাশে আমরা পাই কি M1 y2 প্লাস M2 y1। তাহলে y এর স্থানাঙ্ক আমরা কি পাই, সেটা হচ্ছে যে M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা হচ্ছে যে y এর স্থানাঙ্ক, অর্থাৎ আমরা আর স্থানাঙ্ক কি পাইলাম, সেটা হচ্ছে যে এক্স ওয়াই। এখন এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি এক্স হচ্ছে যে M1 X2 প্লাস M2 X1 M1 প্লাস M2 আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে যে M1 Y2 প্লাস M2 Y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। অর্থাৎ তোমার এটা হচ্ছে যে তোমার অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় আমরা করে ফেলছি। এটা হচ্ছে যে তোমার অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে যে আর এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে এটা হচ্ছে তো তোমার অন্তর্বিভক্তকারী একটা PQ সংযোজক সরলরেখার অন্তর্বিভক্তকারী একটা বিন্দু হচ্ছে যে আর, যার স্থানাঙ্ক হচ্ছে যে XY। এখন XY এর মানটা আমরা পাইছি, এটা হচ্ছে তোমার অন্তর্বিভক্তির ক্ষেত্রে। এখন বহির্বিভক্তির ক্ষেত্রে আসো, সেটা হচ্ছে যে ধরো আবার এটা যদি তোমার স্থানাঙ্ক, এটাও সেম প্রায়, এটা হচ্ছে যে X, এটা হচ্ছে যে Y অক্ষ। এখন একটা বিন্দু এটা ধরো হচ্ছে যে P, যার স্থানাঙ্ক X1 Y1 আর এটা হচ্ছে যে Q, যার স্থানাঙ্ক X2 Y2। এখন যেহেতু এটা বহির্বিভক্ত, অর্থাৎ PQ সংযোজক সরলরেখাকে যদি আমি বর্ধিত করি আর অংশ পরিমাণ,
যা স্থানাঙ্ক বর্ধিতকারী একটা বিন্দু যেটার স্থানাঙ্ক হচ্ছে যে আর এক্স ওয়াই সংযোগ সরলরেখাকে পি আর পর্যন্ত আমি বর্ধিত করলাম। অর্থাৎ তাহলে এখানে এ বর্ধিতকারী বিন্দুটা হচ্ছে যে আর, যেটা পি কিউকে M1 অনুপাত আর হচ্ছে যে কিউ আরের পরিমাণ হচ্ছে যে M2 অনুপাতে তোমার বহির্বিভক্ত করে। এখন এটা যদি সেই আগের মতো আমরা যদি লম্ব টানি এক অক্ষর বরাবর, তাহলে এটা আসে হচ্ছে যে তোমার এই পরিমাণটা হচ্ছে যে তোমার এই পরিমাণটা হচ্ছে যে তোমার এটা তো পুরো হচ্ছে যে তোমার মূল বিন্দু থেকে পুরোটা হচ্ছে যে তোমার x2 আর এটা হচ্ছে যে x1। তাহলে এখানে আসে কি x2 মাইনাস সরি এটা এর পরিমাণটা আমাদের লাগবে, এই পরিমাণটা, যেহেতু তোমার এটা হচ্ছে যে তোমার M1 আর এটা হচ্ছে যে তোমার M2। এখন এই পরিমাণটা লাগবে, এই পরিমাণটা কত? এটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে তো তোমার x, এটাকে যদি আমরা পি কিউ আর এটা যদি এস দিই আর এটা যদি টি দিই, তাহলে এখানে আসে পি এসের পরিমাণটা কত? সেটা হচ্ছে যে এই ফুলটা মূল বিন্দু থেকে এস পর্যন্ত এই ফুলটার দূরত্ব হচ্ছে তো তোমার এক্স, আর এতটুকুর পর দূরত্ব হচ্ছে তো তোমার x2। তার মানে পি এসের পরিমাণ হচ্ছে যে এক্স মাইনাস x2, আর হচ্ছে যে কিউটি এর পরিমাণটা হচ্ছে যে তোমার পুরো হচ্ছে যে এক্স মাইনাস এক্স, এটা হচ্ছে যে এই পুরোটা এটা হচ্ছে যে x1 হবে, এটা x1 আর x2, এক্স মাইনাস x2। হ্যাঁ, এখন যদি আমরা লম্ব বরাবর হিসাব করি ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে যে তোমার আর এস এর পরিমাণটা হচ্ছে যে তোমার এতটুকু পরিমাণ হচ্ছে ওয়াই আর এতটুকুর পরিমাণ হচ্ছে যে y1। তাহলে এখানে হচ্ছে যে y মাইনাস y1, এটা হচ্ছে যে আর এস এর পরিমাণ। আর যদি আমি আর টি এর পরিমাণটি হিসাব করি, হ্যাঁ, আর টি এর পরিমাণটা হচ্ছে যে তোমার এই ফুলটা হচ্ছে যে তোমার ওয়াই মাইনাস, আর এই ফুলটার পরিমাণ হচ্ছে যে তোমার ওয়াই মাইনাস y2। এখন এই ত্রিভুজ পি আর এস আর হচ্ছে যে কিউ আর টি, এই ত্রিভুজ দুইটা তোমার সদৃশ করি। তাহলে ত্রিভুজ পি এস আর এবং ও ত্রিভুজ কিউ আর টি পরস্পর সদৃশকোণী। তাহলে সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? এদের বাহুর অনুপাত সমান। এদের তোমার বাহুর অনুপাত সমান। বাহুর অনুপাত সমান হলে তাহলে এখন দেখো সেটা হচ্ছে যে অর্থাৎ তোমার পি এস ডিভাইডেড বাই পিএস, তোমার অনুরূপ বাহুগুলো তোমার সমান হবে। অর্থাৎ পিএস এর সমান্তরাল বাহু কোনটা? কিউটি। পিএস ডিভাইডেড বাই কিউটি ইকুয়াল টু হচ্ছে যে তোমার এটার পরিমাণ হচ্ছে যে আর এস ডিভাইডেড বাই আর এস এর অনুরূপ বাহু কি? আর এস এর অনুরূপ বাহু হচ্ছে যে আরটি। আরটি ইকুয়াল টু হচ্ছে যে তোমার পি আর ডিভাইডেড বাই কিউ আর। এখন দেখো সেটা হচ্ছে যে পি আর এর পরিমাণটা আমরা কি ধরলাম? সেটা হচ্ছে যে M1, আর কিউ আর এর পরিমাণটা আমরা ধরলাম হচ্ছে যে M2। এখন আসি পি আর ডিভাইডেড বাই কিউ আর ইকুয়াল টু হচ্ছে যে M1 ডিভাইডেড বাই M2। এখন দেখো এটা হচ্ছে যে পিএস এর পরিমাণটা আমরা একটু আগে পাইলাম কি? সেটা হচ্ছে যে ইকুয়াল টু হচ্ছে যে পিএস ডিভাইডেড বাই কিউটি। এখন পিএস এর পরিমাণ এক্স মাইনাস x1 আর কিউটি এর পরিমাণটা হচ্ছে যে এক্স মাইনাস x2। এখন আসি এটা উভয় পক্ষে আমরা গুণ করে পাই, সেটা হচ্ছে যে M1 এক্স মাইনাস x2 ইকুয়াল টু হচ্ছে যে M2 এক্স মাইনাস x1। এখন আমরা উভয় পক্ষে এটাকে করে পাই, সেটা হচ্ছে যে M1 এক্স মাইনাস M1 x2 ইকুয়াল টু হচ্ছে যে M2 এক্স মাইনাস M2 x1। তাহলে এক্সকে এক পাশে আনি পাই, সেটা হচ্ছে যে এক্স M1 মাইনাস M2, এখানে আসে কি তোমার M1 x2 মাইনাস M2 x1। তাহলে এখানে তোমার এক্সের স্থানাঙ্ক কি আসে? আমরা একটু আগে পাইলাম হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। তাহলে এখানে আসে কি এক্সের স্থানাঙ্ক?
তাহলে এখানে তোমার এক্স ইকুয়াল টু আসে কি m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এটা হচ্ছে যে তোমার এক্সের স্থানাঙ্ক, অর্থাৎ বহির্বিভক্তকারী বিন্দু আমরা একটু আগে কি পাইছি সেটা হচ্ছে যে আর যা স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন এক্সের স্থানাঙ্কটা আমরা কি পাইলাম সেটা হচ্ছে যে তোমার m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এবার আমাদের বের করতে কি হবে কি সেটা হচ্ছে যে ওয়াই এর তোমার স্থানাঙ্কটা। এখন ওয়াই এর স্থানাঙ্কটা কীভাবে হিসাব করি দেখো, এটা হচ্ছে এই সম্পর্ক থেকে আমরা পাবো, সেটা হচ্ছে যে আমরা একটু আগে কি পাইছি সেটা হচ্ছে যে PS ডিভাইডেড বাই QT ইকুয়াল টু হচ্ছে যে m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল টু হচ্ছে যে একটু আগে তোমার PS এর সম্পর্কটা। এবার আমরা নেব হচ্ছে যে RS এর সম্পর্কটা, RS ডিভাইডেড বাই RT, RS ডিভাইডেড বাই RT। এখন RS ডিভাইডেড বাই RT ইকুয়াল টু আমরা কি পাইছি, RS এর পরিমাণটা হচ্ছে যে তোমার y মাইনাস y মাইনাস y1, y মাইনাস y1। আর RT এর সম্পর্কটা কি, RT হচ্ছে যে y মাইনাস y2, y মাইনাস y2। এখন m1 এটা উপপক্ষে এটা তোমার কোনাকুনি গুণ করে পাই, সেটা হচ্ছে যে m1 y মাইনাস y2 ইকুয়াল টু হচ্ছে যে m2 y মাইনাস y1। এখন গুণ করে পাই m1 y2 ইকুয়াল টু হচ্ছে যে m2 y মাইনাস m2 y1। এখন যদি y-কে পাশে কমন নিয়ে পাই সেটা হচ্ছে যে y m1 মাইনাস m2 ইকুয়াল টু হচ্ছে যে m1 y2 মাইনাস m2 y1। এখন y এর স্থানাঙ্কটা আমরা কি পাই সেটা হচ্ছে যে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। অর্থাৎ এখানে আমরা y স্থানাঙ্কটা এটা পাইলাম। এখন অর্থাৎ এটা হচ্ছে যে তোমার আর স্থানাঙ্ক, যার স্থানাঙ্ক হচ্ছে এটা হচ্ছে তোমার বহির্বিভক্তকারী বিন্দু আর এক্স ওয়াই, যার স্থানাঙ্ক হচ্ছে যে এক্স ওয়াই। এখানে এক্সের স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম, এখন ওয়াই স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এটা হচ্ছে তোমার বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। এটা তোমাকে মুখস্থ মনে রাখতে হবে যে এক্স ইকুয়াল টু হচ্ছে যে যখন তোমার বহির্বিভক্ত হবে তখন জাস্ট ওই অন্তর্বিভক্তর ক্ষেত্রে আমরা একটু আগে কী দেখলাম সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু হচ্ছে যে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর বহির্বিভক্ত ক্ষেত্রে জাস্ট এখানে যে প্লাসটা আছে না, এটার ক্ষেত্রে জাস্ট মাইনাসটা বসাই দিবা, তাহলে তোমার এটা মনে রাখা ইজি হবে। এবার আসুন এখন এখন আসি আর একটা সমস্যা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে তোমার রেখার সাপেক্ষে বিভক্তিকরণ। একটু আগে আমরা হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে তোমার বিভক্তিকরণ দেখলাম, এখন হচ্ছে যে তোমার রেখার সাপেক্ষে তোমার বিভক্তিকরণটা দেখব। সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে লেখা x1 y1 ও x2 y2 এর সংযোজক রেখাকে ax প্লাস by প্লাস c, এটা হচ্ছে তোমার একটা সরলরেখার সমীকরণ ইকুয়াল টু হচ্ছে যে 0। রেখাটি কত অনুপাতে বিভক্ত করে? এখন দেখো সেটা হচ্ছে যে ধরো তোমার একটা বিন্দু p যেটা স্থানাঙ্ক হচ্ছে যে x1 y1, আরেকটা বিন্দু ধরো হচ্ছে যে তোমার q যার স্থানাঙ্ক x2 y2। এটা একটা ধরো একটা সংযোজক সরলরেখা pq। এখন pqকে এটা ধরো আমরা ধরে নিলাম যে এই তোমার ax প্লাস by প্লাস c এই বিন্দুটা তোমার অন্তর্বিভক্ত করতেছে, তাহলে অবশ্যই এই রেখাটা এই pq রেখার মধ্য দিয়ে তোমার যাবে। তাহলে দেখো গমন করবে, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে যে একটা রেখা যার তোমার সমীকরণ কি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু হচ্ছে যে 0। হ্যাঁ, এখন আমরা ধরি যে তোমার এই রেখাটা ধরো এটা হচ্ছে যে তোমার এখন এদের ছেদবিন্দু হচ্ছে যে ধরো এটাকে ধরলাম PQ, এটা হচ্ছে যে ধরো R। হ্যাঁ, এখন এই রেখার উপর এই রেখার উপর P থেকে একটা লম্ব টানি, একটা লম্ব টানলাম 90 ডিগ্রি। আবার Q থেকে তোমার এই রেখার উপর একটা লম্ব টানলাম, এই যে লম্ব টানলাম। এখন কি হলো যে এটা তোমার একটা সদৃশকোণী, উভয়টা এটা পরস্পর তোমার সদৃশকোণী ত্রিভুজে পরিণত হলো। দাঁড়াও, PQR এটা S, আবার এটা ধরলাম হচ্ছে যে T। এখন এই দুটা ত্রিভুজ সদৃশকোণী। কেন সদৃশকোণী? কারণ দেখো আমি যদি এই রেখাটাকে একটু বর্ধিত করি, PS রেখাকে একটু বর্ধিত করি, PS রেখাকে বর্ধিত করলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে যে কি, এটা ধরো হচ্ছে যে তোমার একটা ছেদক PS আর হচ্ছে যে QT রেখাটা সমান্তরাল সরল রেখা, এমনকি এদের ছেদক কি
কিউ পি কিউ একটা এটা এদের ছেদক। তাহলে তোমার এই কোণ আর এই কোণ পরস্পর একান্তর কোণ, আবার এই কোণ আর এই কোণ তো তোমার 90 ডিগ্রি। তাহলে তোমার দুইটা কোণ যদি মিলে যায় তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে তোমার বিপরীত কোণ। তাহলে তাহলে তিনটা কোণই তোমার পরস্পর সমান। এই জন্য পি আর এস আর হচ্ছে যে কিউ আর টি পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। এখন আমরা লিখি ত্রিভুজ পি আর এস ও ত্রিভুজ কিউ আর টি পরস্পর সদৃশকোণী। তাহলে সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? এদের বাহুর অনুপাত সমান। সুতরাং এদের বাহুর অনুপাত সমান। তাহলে এখানে দেখো, তাহলে বাহুর অনুপাত সমান হলে মানে অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে পি আর ডিভাইডেড বাই আর কিউ ইকুয়াল টু হচ্ছে যে পি এস ডিভাইডেড বাই কিউটি। কিউটি ইকুয়াল টু হচ্ছে যে আর এস ডিভাইডেড বাই আরটি। এখন দেখো পি আর ডিভাইডেড বাই কিউ আর ইকুয়াল টু হচ্ছে যে আমরা কি লিখলাম পি এস ডিভাইডেড বাই কিউটি। এখন আমরা এই দুইটার সম্পর্ক নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে এটা হচ্ছে যে x1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c বিন্দুর লম্ব দূরত্ব কত হবে। এখন লম্ব দূরত্বের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে যদি x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু হচ্ছে যে 0 রেখার উপর এত বিন্দু থেকে এ রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে যে, এটা একটা সূত্র আছে, লম্বের দৈর্ঘ্য হচ্ছে যে পরিমাপ করা হয় ইকুয়াল টু হচ্ছে যে ax প্লাস by প্লাস c, এখানে x এর ধ্রুবক আর হচ্ছে যে x এর সহগ আর হচ্ছে যে y এর সহগ রুট ওভার x এর সহগ হোল স্কয়ার আর হচ্ছে যে তোমার y এর সহগ হোল স্কয়ার। y এর সহগ কত? b, তাহলে b স্কয়ার। এবার হচ্ছে যে এখন ax প্লাস by প্লাস c এর এখানে x এর স্থানে x1 আর হচ্ছে যে y স্থানে y1 বসে দিবে। তাহলে আসে হচ্ছে যে মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস c। এটা হচ্ছে যে তোমার লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে ps এর পরিমাণটা কি হবে? তাহলে pr ডিভাইডেড বাই আর কিউ ইকুয়াল টু হচ্ছে যে রুট ওভার x এর সহগ রুট ওভার x এর সহগ হোল স্কয়ার প্লাস প্লাস y এর সহগ হোল স্কয়ার। তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন x এর স্থানে ax1 বসাবা, তাহলে হচ্ছে যে মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস c। আর আর কিউ হচ্ছে যে কিউ থেকে ax প্লাস by প্লাস c এর লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বের কথাটা আমরা বলতেছি। তাহলে এখানে আসবে হচ্ছে যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মডুলাস ax2 হবে প্লাস কলম শেষ। এখন আসছে হচ্ছে যে ax2 প্লাস by2 প্লাস c। তাহলে এখানে a স্কয়ার রুট ওভার এটা চলে যাবে। তাহলে এখানে থাকে কি? তাহলে এখানে থাকে হচ্ছে যে ax1 প্লাস by1 প্লাস c। মডুলাসটা থাকবে না, কারণ এটা লম্বের ক্ষেত্রে তোমার কখনো তোমার এটা নেগেটিভ হয় না, সবসময় তোমার এটা পজিটিভ হবে দূরত্ব যেহেতু। তাহলে এখানে থাকে হচ্ছে যে ax2 প্লাস by2 প্লাস তোমার c। অর্থাৎ এটা হচ্ছে যে একটা সরলরেখার সমীকরণ আর এটা হচ্ছে যে একটা সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে যে একটা সরলরেখার সমীকরণ যা তোমার এ বিন্দুগামী। এটা হচ্ছে যে, তাহলে এখানে লিখে দিই সরলরেখার সমীকরণ যা এ মানে হচ্ছে যে এ স্থানাঙ্ক আমরা এটা হচ্ছে যে তোমার পি বিন্দুগামী, যার স্থানাঙ্ক হচ্ছে যে x1 y1 অর্থাৎ x1 y1। আর এটাও হচ্ছে যে একটা সরলরেখার সমীকরণ যা তোমার কিউ বিন্দুগামী, যার স্থানাঙ্ক হচ্ছে যে x2 y2। এটা বুঝলাম কিভাবে এটা কিউ বিন্দুগামী, কারণ এখানে সরলরেখার এখানে x এর স্থানে তোমার x2 বসছে আর y স্থানে y2 বসছে এটা যেটা হচ্ছে যে তোমার কিউ এর তোমার স্থানাঙ্ক। তার মানে আমরা কি পাইলাম যে তোমার দুটা বিন্দু সংযোজক রেখাকে একটা সরলরেখা তোমার পি আর ডিভাইডেড বাই আর কিউ এই অনুপাতে তোমার বিভক্ত করবে। এখন সেম আর একটা সমস্যা নিয়ে আসি। এখানে জাস্ট তোমার
x1 y এর স্থানে আমি এখানে তোমার মান নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে 3 2, আর x2 y2 এর স্থানে আরেকটা মান নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে 5, আর হচ্ছে যে -7, আর এখানে একটা ax + by + c এর স্থানে আরেকটা তোমার সরলরেখার সমীকরণ, সেটা হচ্ছে যে 2x + 3y + 1 = 0 রেখাটি কি অনুপাতে বিভক্ত করে। এখন আমরা একটু আগে দেখলাম যে এটা যদি এটা তোমার অনুপাত হচ্ছে যে, যদি এটা আমরা ধরি হচ্ছে যে d1 d2, এখন অনুপাতটা যদি d1 / d2 হয়, আমরা কি পাইলাম একটু আগে, যে সরলরেখার সমীকরণ, অর্থাৎ হচ্ছে যে ax1 + by1 + c ডিভাইডেড বাই কী হবে ax2 + by2 + c, অর্থাৎ এখানে ax1 আমরা একটু আগে এখানে কি আসবে, এটা হচ্ছে যে a এর স্থানাঙ্কটা বসবে এখানে তোমার, আচ্ছা সরি, হ্যাঁ এখানে তোমার এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে যে 2, তাহলে হচ্ছে 2, আর x এর স্থানে x1 অর্থাৎ 3 বসাবা, 3 প্লাস আর হচ্ছে যে 3y এর স্থানে 2y1, এখানে আমরা লিখলাম না যে y1, তাহলে এখানে 2 আসবে, 2 প্লাস আর c তো এখানে হচ্ছে যে 1 ডিভাইডেড বাই, এখন 2 আর x2 কত 5, 2 × 5 প্লাস 3 × y2 কত -7 প্লাস 1, তাহলে এখানে আসে হচ্ছে যে 6 6 × 12 13 ডিভাইডেড বাই আর হচ্ছে যে 10, তাহলে হচ্ছে 3 × 7 = 21, 3 × 7 = 21, তাহলে এখানে হচ্ছে 20, তাহলে এখানে আসে হচ্ছে যে -10, এখানে আসে হচ্ছে -10, অর্থাৎ তোমার এটা কোন অনুপাতে বিভক্ত করছে, এটা হচ্ছে যে 13, অর্থাৎ এটা তোমার 13, আর এখানে মাইনাস চিহ্নর মানে হচ্ছে যে এটা তোমার অন্তর্বিভক্ত করছে। এখন তুমি বলবা যে মাইনাস থাকার কারণে কেন এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত করছে, এটা আমরা বুঝতে পারতেছি না। জাস্ট আমরা একটা জিনিস বের করতে পারছি, সেটা হচ্ছে যে 13 আর 13 অনুপাতে তোমার অন্তর্বিভক্ত করছে। এখন এটা যে মাইনাস থাকার কারণে এটা তোমার অন্তর্বিভক্ত। এখন এটা কেন অন্তর্বিভক্ত এটা তোমাকে আমি এখন বুঝাচ্ছি। সেটা হচ্ছে যে অন্তত আমরা এটা তোমার হিসাব করতে পারলাম যে এটা তোমার এই রেখাটা 2x + 3y + 1 এই রেখাটা এ বি সংযোজক রেখাকে তোমার 13:10 তোমার বিভক্ত করে। এটা এখন দেখতে হবে যে তোমার এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। এখন আমার এখানে আসছিল হচ্ছে যে তোমার মাইনাস। এবার আসো, ধরো এখানে আমার ছিল কি, এখানে একটু আগে তোমার ছিল হচ্ছে যে তোমার একটা তোমার রেখা যে ax + by + c। এখন এই রেখার বদলে যদি আমি একটা তোমার x অক্ষ বসাই, ধরো এটা y অক্ষ, হ্যাঁ, আর এটা হচ্ছে যে x অক্ষ। এখন x অক্ষের সমীকরণ কি, x অক্ষের সমীকরণ হচ্ছে যে y = যে 0। কারণ x অক্ষের উপর যত বিন্দু অবস্থিত সব বিন্দু তোমার কোটি হচ্ছে যে তোমার 0, যার কারণে x অক্ষের সমীকরণই হচ্ছে যে y = 0, আর y অক্ষের সমীকরণ হচ্ছে যে x = 0। অর্থাৎ তুমি যখনই দেখবে y = যে 0 তখনই ভাববা যে এটা তোমার x অক্ষের কথা বলা হচ্ছে, আর যদি x = 0 লেখা থাকে তাহলে এটা তোমার y অক্ষের কথা বলা হচ্ছে। এখন দেখো, ধরো একটা বিন্দু আমরা নিলাম যেটা হচ্ছে যে p, এটা স্থানাঙ্ক ধরো x1, আর এটা হচ্ছে যে ধরো তোমার হ্যাঁ এটা ধরো হচ্ছে যে তোমার +5, হ্যাঁ। এখন এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এখন চতুর্থ চতুর্ভাগে তোমার আরেকটা বিন্দু ধরো হচ্ছে যে q, যার স্থানাঙ্ক হচ্ছে যে ধরো তোমার x1 x2, আর এখানে y এর স্থানাঙ্ক কী হবে, যদি আমি সমপরিমাণী -5, তাহলে এই বিন্দু দুটাকে তুমি সংযোগ করে দাও, এই বিন্দুটাকে তুমি সংযোগ করে দিলে, অর্থাৎ পি কিউ তোমার একটা রেখা। এখন লম্ব টানো x অক্ষ বরাবর, পি থেকে আবার কিউ থেকে আমরা লম্ব টানলাম, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ তোমার সদৃশকোণী ত্রিভুজ। এখন দেখো যে তোমার এখন এখানে সদৃশকোণী হওয়ার কারণে এখন আমরা এটা ধরো ছেদক ধরো পি, তার মানে হচ্ছে যে পিসি ডিভাইডেড বাই কিউ সি = হচ্ছে যে আমরা কি জানি ax1 + by1 + c, আর হচ্ছে যে ax2 + by2 + c। হ্যাঁ, তাহলে এখানে আসলো কি, এখানে এটা সমীকরণ তোমার কি জানা, সেটা হচ্ছে যে y = যে 0। এখন এটা হচ্ছে যে তোমার
এক্স অক্ষের সমীকরণ হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু যে 0। এখন তোমার এখানে বসাতে হবে ax1, তুমি বসালা, কিন্তু তোমার এই সমীকরণে ওয়াই ইকুয়াল টু 0তে দেখো যে তোমার এখানে কোনো এক্সের তোমার কথা এক্সের স্থানাঙ্ক মানে এক্সের সহগই নেই। এক্সের সহগ হচ্ছে যে এর সহগ তোমার এর সহগটা তোমার নাই, এটা হচ্ছে যে তোমার 0, তার মানে এটা হচ্ছে যে 0। আর বি এর তোমার এখানে বি এর মানটা কত, এখানে হচ্ছে যে 1। তার y1 এর ভ্যালুটা কত, y1 এর ভ্যালুটা তোমার আসছিল হচ্ছে যে 5। আর এখানে সি ইকুয়াল টু যে 0 প্লাস সি। আর তোমার এখানে যেহেতু ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এখানে তোমার এ এর তোমার সহগ নেই, কারণ আমরা একটা সরলরেখা সমীকরণ আমি তোমাকে দেখাই ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এখন তোমার এক্স অক্ষের সমীকরণে কি ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ তোমার এখানে এক্সের কোনো কথাই নেই, এক্সের কোনো মানই নেই, যার কারণে এটা তোমার সহগীয় তোমার 0। তাহলে এর ভ্যালুটা কত, 0 প্লাস বি এর মানটা কত, তোমার এখানে 1। এখানে যেহেতু কিছু নেই, ওয়াই এর আগে তোমার 5 2 কিছু নেই, তার মানে এটার আগে তোমার মনে মনে তোমার 1 আছে, তাহলে এখানে 1। আর হচ্ছে যে এটা y2 এর ভ্যালু কত, y2 এর ভ্যালু হচ্ছে যে তোমার -5 প্লাস 0, তাহলে এখানে আসে কত 5 ডিভাইডেড বাই -5 ইকুয়াল টু তোমার আসে কি, তোমার হচ্ছে যে -1। অর্থাৎ তুমি দেখলা যে এটা যেহেতু অন্তর্বিভক্ত, যার কারণে অন্তর্বিভক্ত কারণে তোমার এক্স অক্ষের উপরে যদি +5 হয়, এক্স অক্ষের নিচে হবে -5। এটা হচ্ছে যে -5 এর ইয়াটা, আর এটা হচ্ছে যে তোমার +5। অর্থাৎ যখনই তোমার অন্তর্বিভক্ত হবে তখন সেটা তোমার নেগেটিভ আসতেছে। দেখছো, যেহেতু তোমার পি কিউ রেখাটাকে তোমার এক্স অক্ষ অন্তর্বিভক্ত করছে, যার কারণে তোমার এই ভ্যালুটা মাইনাস আসছে। অর্থাৎ এক্স অক্ষ যদি তোমার ছেদক হয়, তাহলে সেটা হবে হচ্ছে যে অনুপাতে বিভক্ত করবে সেটা হচ্ছে যে তোমার এখানে y1 ডিভাইডেড বাই y2। অর্থাৎ এক্স অক্ষ যদি তোমার বিভক্ত করে, সেটা তোমার যে অনুপাতে বিভক্ত করবে সেটা হচ্ছে যে y1 ডিভাইডেড বাই y2। আর যদি তোমার y অক্ষ সেটা তোমার বিভক্ত করে, y অক্ষ বিভক্ত করবে তোমার x1 ডিভাইডেড বাই x2 অনুপাতে। এটা তোমার মনে রাখতে হবে। তোমাকে একটু আগে আমি দেখালাম যে তোমার এখানে এক্স অক্ষের তোমার ওয়াই এর ভ্যালু 0, যার কারণে তোমার এখানে এক্সের কোনো সহগ নেই। সহগ না থাকার কারণে তোমার এর ভ্যালুটা 0 আসতেছে। এ ভ্যালু আর এ ভ্যালুটা 0 আসতেছে, জাস্ট তোমার ওয়াই এর ভ্যালুটা আছে এখানে। তো সি অর্থাৎ এখানে ধ্রুবক কিছু নাই, ওয়াই ইকুয়াল টু যে জাস্ট 0, জাস্ট তোমার ওয়াই এর তোমার ইয়াটা আছে, সহগটা আছে, ওয়াই এর স্থানাঙ্কটা আছে। এই জন্য তোমার যখনই এক্স অক্ষ তোমার বিভক্ত করবে, সেটা তোমার y1 ডিভাইডেড বাই y2 অনুপাতে বিভক্ত করবে। আর যখন ওয়াই অক্ষ বিভক্ত করবে, সেটা x1 ডিভাইডেড বাই x2 অনুপাতে তোমার বিভক্ত করবে। তাহলে বুঝলা তো যে মাইনাস এখানে তোমার একটু আগে আমরা পাইলাম কি 13 ডিভাইডেড বাই -10, অর্থাৎ এটা তোমাকে অন্তর্বিভক্ত করতেছে, যেহেতু তোমার মাইনাস কেন আসছে তো বুঝলাম। এবার এখন বহির্বিভক্ত যে পজিটিভ হবে এটা কিভাবে দেখো, যদি এটা তোমার ধরো এটা এক্স অক্ষ ধরলাম, এটা এক্স অক্ষ এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। এখন যদি এটা ধরো একটা বিন্দু, এটা হচ্ছে যে পি এক্স, ধরো পি কি ধরা যায়, ধরো পি এর আচ্ছা x1 না ধরি, ধরো পি এর ভ্যালুটা হচ্ছে যে 5 আর হচ্ছে যে 5 আর 3 ধরলাম। আর কিউ আর একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে যে 6 আর হচ্ছে যে 2। হ্যাঁ, এখন এটা যদি পি কিউ একটা সংযোজক সরলরেখা হয়, এটাকে যদি আমি আর পরিমাণে বর্ধিত করলাম, বহির্বিভক্ত। এখন দেখো এটা যদি আমি লম্ব টানি, তার মানে এই ভ্যালুটা, এটার ভ্যালু কত তোমার +3, আর এটার ভ্যালু কত তোমার +2। আর এটা কি পি কিউ রেখাকে তোমার বহির্বিভক্ত করছে, অর্থাৎ বহির্বিভক্তর কারণে সেটা আসতেছে কি দেখো, এখন তোমার পি আর ডিভাইডেড বাই কিউ আর ইকুয়াল টু হচ্ছে যে তোমার আসে হচ্ছে যে পি আর হচ্ছে যে তোমার +3 ডিভাইডেড বাই +2। অর্থাৎ যেহেতু তোমার বহির্বিভক্ত করতেছে, এটা অবশ্য তোমার সবসময় পজিটিভ, অথবা যদি অর্থাৎ দুইটাই তোমার নেগেটিভ হবে, কারণ বহির্বিভক্তর কারণে সেটা তোমার একই পাশে, অর্থাৎ তোমার এক্স অক্ষের একই পাশে অথবা এক্স অক্ষের নিচে যদি থাকে, তাহলে দুইটাই তোমার বিন্দু দুটাই একই পাশে অবস্থান করবে, যার কারণে তোমার এই যে তোমার পজিটিভ অর্থাৎ নেগেটিভ চিহ্নগুলো থাকে, এগুলো তোমার সেম আসবে। এটা যদি -3 ডিভাইডেড বাই -2 আসে, তাহলে তোমার আসবে হচ্ছে যে 3/2, অর্থাৎ তোমার যার কারণে তোমার চিহ্ন একই আসবে, অর্থাৎ তোমার পজিটিভ
পজিটিভ থাকলে তোমার সেটা বহির্বিভক্ত হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে সেটা তোমার অন্তর্বিভক্ত হবে। এবার আসা আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে 5, 4 ও -2, 8 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে x অক্ষ ও y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। এখন একটু আগে আমি তোমাকে দেখালাম, আচ্ছা এটা আবার দেখাই যে x অক্ষ, এখন এটা হচ্ছে যে y অক্ষ, আর এটা হচ্ছে যে 5, 4 একটা বিন্দু, আর এটা হচ্ছে যে তোমার -2, 8 একটা বিন্দু। এখন এটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এটা ধরি তোমার PQ রেখাটা অবশ্য তোমাকে x অক্ষ বহির্বিভক্ত করতে হবে, নাহলে মিলানোর কোনো তোমার চান্স নাই। কারণ হচ্ছে যে তোমার যদি এটা হচ্ছে যে P বিন্দু হয়, এটা যদি Q আর এটা হচ্ছে যে P বিন্দু হয়, P বিন্দুটা তোমার Q বিন্দুটা তোমার প্রথম চতুর্ভাগে, আর P বিন্দুটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। অর্থাৎ PQ রেখাটা যদি টানা হয় তাহলে তোমার এটা অবশ্যই তোমার x অক্ষের উপরে থাকে। এটাকে যদি আমি বর্ধিত করি তাহলে সেটা তোমার বহির্বিভক্ত হয়। PQ রেখাকে তোমার x অক্ষ বহির্বিভক্ত করে। আচ্ছা এটা এখন তো গেল, এটা আমরা অক্ষের মাধ্যমে দেখতে পেলাম যে এটা বহির্বিভক্ত করতেছে। এখন আমরা ম্যাথের মাধ্যমে দেখি, সেটা হচ্ছে যে আমরা একটু আগে কি জানলাম যে তাহলে এটা যদি R বিন্দু, তাহলে PR অর্থাৎ M1 অনুপাত আর হচ্ছে যে এটা হচ্ছে যে M2, অর্থাৎ QR ডিভাইডেড বাই, এটা যদি x অক্ষের বেলায় QR ডিভাইডেড বাই এটা হচ্ছে যে PR ইকুয়াল টু হচ্ছে যে M1 ডিভাইডেড বাই M2 যদি হয়, তাহলে আমরা একটু আগে কি জানলাম, x অক্ষের সময় তোমার বিভক্তটা কি হয়, সেটা হচ্ছে যে y1 ডিভাইডেড বাই y2। এখন y1 এর পরিমাণ কত, সেটা হচ্ছে যে 4 ডিভাইডেড বাই এখন হচ্ছে যে 8 ইকুয়াল টু হচ্ছে যে হাফ। দেখো এখানে তোমার এটা কি আসে, হাফ, অর্থাৎ হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার পজিটিভ আসে, অর্থাৎ তোমার 1:2 অনুপাতে তোমার যেহেতু পজিটিভ এটা তোমার বহির্বিভক্ত করে। এখন আমরা কিন্তু এটা তোমার অক্ষের মাধ্যমে তোমাকে বিন্দু স্থাপন করে তোমাকে দেখিয়ে দিলাম যে এটা তোমার বহির্বিভক্ত করতেছে। এখন ম্যাথের মাধ্যমে এটা প্রমাণিত যে তোমার x অক্ষ তোমার সংযোজক PQ সংযোজক রেখাকে তোমার বহির্বিভক্ত করে, যেহেতু এটা পজিটিভ, এটা মাইনাস আসে না, এটার মানটা হাফ আসছে, আর এটা হচ্ছে যে পজিটিভ আসছে, যার কারণে এটা বহির্বিভক্ত। কারণ হচ্ছে যে তোমার বহির্বিভক্ত করলে তোমার বিন্দুটা তোমার একই পাশে, বিন্দু উভয়টাই তোমার একই পাশে অবস্থান করে। অর্থাৎ দেখো এটা হচ্ছে যে তোমার পজিটিভ সাইড না, x অক্ষ না, এটা পজিটিভ সাইড, এদিকে পজিটিভ, আর এটা মানে y অক্ষের স্থানাঙ্কের বেলা যদি আমরা হিসাব করি তাহলে এটা হচ্ছে যে তোমার y অক্ষ এদিকে হচ্ছে যে তোমার পজিটিভ, আর x অক্ষের এদিকে হচ্ছে যে y অক্ষের স্থানাঙ্ক এটা হচ্ছে তোমার নেগেটিভ, এই জন্য তোমার বহির্বিভক্ত করে। এবার আসা হচ্ছে তো তোমার y অক্ষের সময় আমরা কি জানি, সেটা হচ্ছে যে যদি D1 D2 অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে যে x2 ডিভাইডেড বাই x1, তাহলে এখানে তোমার কি আসে x2 ডিভাইডেড বাই x1, সেটা হচ্ছে যে 5 ডিভাইডেড বাই -2, অর্থাৎ তোমার এখানে দেখো এখানে তোমার অর্থ হচ্ছে যে 5:2 অনুপাতে অন্তর্বিভক্ত করো। অন্তর্বিভক্ত কেন, কারণ আমরা একটু আগে জানলাম যে নেগেটিভ থাকলে সেটা তোমার অন্তর্বিভক্ত হয়, অর্থাৎ 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে A2 -1 ও B5 -7 এর সংযোজক রেখাকে x + 3y + 1 = 0 রেখা কত অনুপাতে বিভক্ত করে। এখন ধরো এটা একদম শুরু থেকে দেখায়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে A2 -1, আরেকটা হচ্ছে যে যদি B আরেকটা বিন্দু হয় 5 -7, তাহলে AB বিন্দুকে যদি সংযোগ করে দাও তাহলে AB একটা রেখাংশ। এখন আমরা তো এখন জানি না এটা কি তোমার অন্তর্বিভক্ত নাকি এটা তোমার বহির্বিভক্ত করতেছে, এটা জানি না, তাহলে ধরে নিই এটা অন্তর্বিভক্তি করতেছে। তাহলে AB সংযোজক রেখার মধ্য দিয়ে যাবে x + 3y + 1 = 0 সরলরেখা। এখন
তাহলে এই দুটা তোমার ছেদবিন্দু ধরলাম সি। এখন যদি একটা লম্ব টানি এই রেখার উপর, আবার বি থেকে রেখাটার উপর আরেকটা লম্ব আঁকলাম। এখন আর এটা হচ্ছে যে এ বি সি ডি ধরলাম ই। এখন ত্রিভুজ তোমার এ সি ডি ও ত্রিভুজ তোমার বি সি ই সদৃশকোণী। সদৃশকোণী হওয়ার কারণে বাহুর অনুপাত সমান, অর্থাৎ যদি এটা এ সি ধরলাম হচ্ছে যে তোমার এই রেখাটা তোমার M1 আর হচ্ছে যে M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে AC ডিভাইডেড বাই BC ইকুয়াল টু হচ্ছে যে M1 ডিভাইডেড বাই M2। যেহেতু সদৃশকোণী ত্রিভুজের তোমার বাহুর অনুপাত তোমার সমান, বাহুর অনুপাত সমান হওয়ার কারণে AC ডিভাইডেড বাই BC ইকুয়াল টু হচ্ছে যে M1 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু হচ্ছে যে AD ডিভাইডেড বাই তোমার BE। এখন AD, তাহলে AD এর পরিমাণটা কত? একটা বিন্দু থেকে আরেকটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা জানি কি √ এক্সের সহগ হোল স্কয়ার, এক্সের সহগ কত 1 স্কয়ার প্লাস আর হচ্ছে যে বি এর সহগ কত, ওয়াই এর সহগ কত 3 হোল স্কয়ার। এবার এক্সের স্থানে x1 বসাবো, মডুলাস তোমার হচ্ছে যে 2 প্লাস 3, ওয়াই এর ভ্যালুটা কত -1 প্লাস 1 মডুলাস আর হচ্ছে যে √ 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার মডুলাস তোমার আসে কত এখানে x2 5 প্লাস 3 × -7 প্লাস 1, তাহলে এখানে আসে কত 2 প্লাস 3 -1, এটা চলে যাবে, কাটাকাটি যাবে, আর হচ্ছে যে 1 + 1 ডিভাইডেড বাই 5। এখানে আমরা মডুলাসটা দিব না, কারণ আমাদেরকে মডুলাস দিলে তোমার এই ভ্যালুটা অলওয়েজ তোমার পজিটিভ আসবে, কিন্তু আমাদেরকে তো দেখে বুঝতে হবে যে প্লাস মাইনাস দেখে বুঝতে হবে এটা তোমার অন্তর্বিভক্ত নাকি তোমার বহির্বিভক্তি, এই জন্য আমরা মডুলাসটা দিব না। মডুলাস না দিলে এটা পজিটিভও আসতে পারে, ভ্যালুটা তোমার নেগেটিভও আসতে পারে। তাহলে পজিটিভ যদি আসে সেটা তোমার বহির্বিভক্ত, আর যদি নেগেটিভ আসে সেটা তোমার অন্তর্বিভক্ত, তাহলে এই জন্য আমরা মডুলাসটা দিলাম না। তাহলে 5 + 3 -7 + 1, তাহলে তোমার এখানে আসে কত 3, এখানে আসে দেখো এখানে তোমার ভ্যালুটা আসে হচ্ছে যে 0, আর এখানে আসে যে মাইনাস তোমার এখানে আসে 15, তোমার এখানে আসে হচ্ছে -15। এখানে তোমার ভ্যালুটা তোমার 0 আসা মানে হচ্ছে যে তোমার x + 3y + 1 এই রেখার উপর তোমার এ বিন্দুটা 2 - 1 বিন্দুটা তোমার অবস্থিত, অর্থাৎ তোমার চিত্রটা হবে এভাবে। ধরো তোমার এটা যদি এ যা স্থানাঙ্ক 2 - 1, এখানে আমরা তো বসালাম হচ্ছে যে এটাও একটা সরলরেখার সমীকরণ যেখানে তোমার এ বিন্দুটা অবস্থিত, আর এটা হচ্ছে যে তোমার বি, যদি বি স্থানাঙ্ক তোমার 5 - 7 হয়, এটা যদি একটা রেখা হয় তাহলে চিত্রটা হবে এমন। এটা এই রেখাটা হচ্ছে যে তোমার সমীকরণ হচ্ছে x 3y + 1 = হচ্ছে 0, অর্থাৎ এই সরলরেখার উপর এই বিন্দুটা অবস্থিত 2 - 1 বিন্দুটা অবস্থিত হওয়ার কারণে এই সমীকরণে তোমার এই সমীকরণটা সিদ্ধ হয়েছে, যার কারণে হচ্ছে যে তোমার এটার ভ্যালুটা 0 আসছে। ভ্যালু 0 আসা মানে হচ্ছে যে এই রেখার উপরে তোমার 2 - 1 বিন্দুটা অবস্থিত, অর্থাৎ যার কারণে এখানে M1 এর ভ্যালু তোমার 0 আসছে, মানে হচ্ছে যে এটা তো এর অর্থ হচ্ছে যে এটার কোনো তোমার বিভক্তি নেই, অর্থাৎ এটার আনসার হবে হচ্ছে যে এদের কোনো বিভক্তি নেই, কারণ এই বিন্দুটা যা স্থানাঙ্ক 2 - 1 বিন্দুটি x + 3y + 1 = 0 সরলরেখার উপরে অবস্থিত। অর্থাৎ তোমার যদি ভ্যালু 0 আসে তার মানে হচ্ছে যে ওই বিন্দুটা ওই সরলরেখার উপরেই অবস্থিত, যার কারণে তোমার সিদ্ধ হওয়ার কারণে তোমার এটা 0 আসছে, ভ্যালুটা 0 আসছে, অর্থাৎ এটার কোনো বিভক্তি নেই, অর্থাৎ M1 এর ভ্যালুটা তোমার 0 আসছে, 0 আসার কারণে অর্থাৎ এটা কোনো তোমার বিভক্তিও করবে না। এই রেখাটা তোমার এই বি রেখার তোমার এই রেখার মধ্য দিয়ে যাবে, অর্থাৎ এই বিন্দু দিয়ে যাবে। এবার আসা আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে তোমার P -1 - 3 ও Q 5 - 7 বিন্দুদের সংযোজক রেখাকে 2x + 3y + 1 = 0 রেখাটি কি অনুপাতে বিভক্ত করে। এখন আসো দেখি
আবার ধরো এটা আমরা ধরলাম যে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক -1, সরি পি একটা বিন্দু যার স্থানাঙ্ক -1 -3, আর একটা হচ্ছে যে কিউ আর একটা বিন্দু 5 -7। ধরলাম হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার পি কিউ সংযোজক সরলরেখা। এখন ধরলাম যে এটা অন্তর্বিভক্ত, অর্থাৎ তোমার পি কিউ সংযোজক সরলরেখা দিয়ে তোমার 2x + 3y + 1 0 রেখাটা তোমার যাবে। এখন আবার তোমার সে আগের মতো লম্ব টানলাম এ রেখার উপর, কিউ বিন্দু থেকে এ রেখার উপর আর একটা লম্ব টানলাম। এখন এ ত্রিভুজ, এটাকে ধরো আমরা ধরলাম হচ্ছে যে এটা সি যদি হয় তাহলে এটা এর পরিমাণ আমরা ধরলাম হচ্ছে যে D1 আর এর পরিমাণ আমরা ধরলাম হচ্ছে যে D2। এখন সে আগের মতো যেহেতু তোমার সদৃশকোণী ত্রিভুজ বাহুর অনুপাত সমান, তাহলে এখানে তোমার কি আসে পিসি ডিভাইডেড বাই তোমার কিউসি ইকুয়াল টু হচ্ছে যে, এখন হচ্ছে যে এটা যদি পিআর এটা হচ্ছে যে এস হয়, পিআর ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে কিউএস ইকুয়াল টু হচ্ছে যে পিআর এর ভ্যালু আমরা কি লিখলাম D1 ডিভাইডেড বাই D2। এখন D1 এর ভ্যালুটা আসবে কত হচ্ছে যে 2 আর x1 বসবে, x1 এর ভ্যালুটা কত, আচ্ছা এখানে এর আগে লিখে দিয়ে হচ্ছে যে ax1 প্লাস by1 প্লাস c, যে অনুপাতে বিভক্ত করবে সেটা হচ্ছে যে ax1 প্লাস b1 প্লাস c, আর হচ্ছে যে ax2 প্লাস by2 প্লাস c। এখন এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিই, এর ভ্যালু কত 2 আর হচ্ছে যে x1 এর ভ্যালু কত -1 আর b এর ভ্যালুটা কত, b মানে হচ্ছে যে y এর শক কত 3 আর y1 এর ভ্যালু হচ্ছে যে -3 প্লাস c এর ভ্যালু কত 1 আবার এর ভ্যালু 2 আর x2 এর ভ্যালু 5 আর হচ্ছে যে 3 আর হচ্ছে y2 এর ভ্যালু -7 প্লাস 1। এখানে ভ্যালুটা আসে কত তোমার, ভ্যালুটা আসে হচ্ছে যে এখানে তোমার 10 আসে আর এখানে 10 আর এখানেও তোমার ভ্যালুটা আসে -10। এখন এখানে দেখো এখানে তোমার ভ্যালুটা আসে হচ্ছে যে কাটাকাটি তোমার আসছে +1। এখন +1কে এভাবে লেখা যায় 1 ডিভাইডেড বাই 1, অর্থাৎ এখানে 1 অনুপাতে তোমার প্লাস থাকার কারণে এটা মিন করতেছে হচ্ছে যে তোমার বহির্বিভক্ত করতেছে, বহির্বিভক্ত করে, অর্থাৎ 1 অনুপাতে বহির্বিভক্ত করে। কিন্তু জিনিসটা কেমন জানি তোমার মানে হাস্যকর, কারণ হচ্ছে যে 1 অনুপাতে তোমার বহির্বিভক্ত করতে পারে না। কারণ আমরা ধরলাম এটা হচ্ছে যে তোমার পি বিন্দু আর এটা হচ্ছে যে তোমার কিউ বিন্দু, ধরলাম এটা পি কিউ একটা বিন্দু, হ্যাঁ। এখন সেটা যদি তোমার বহির্বিভক্ত হয় সেটা হচ্ছে যে ধরো আর বিন্দু দিয়ে তোমার এই যে তোমার সংযোজক রেখাটা ছিল সেটা কি x3y প্লাস এটা 1 ইকুয়াল টু 0। এখন PQ রেখাটা যদি তোমার PQ রেখাটাকে যদি তোমার 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 এই রেখাটা তোমার যদি বহির্বিভক্ত করে তাহলে তোমার ভ্যালুটা কি আসে, যদি m1 আর যদি m2 অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে তোমার এখানে চিত্র থেকেই দেখা যাচ্ছে যে PR গ্রেটার দেন QR, মানে হচ্ছে যে m1 গ্রেটার দেন m2, অথবা তোমার এভাবেও হতে পারে যে m2 গ্রেটার দেন m1, কিন্তু তোমার m1 নট ইকুয়াল টু m2 হবে। মানে তোমার এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে তোমার m1 ইকুয়াল টু হচ্ছে যে m2 আসে। এটা তোমার 1 একদম পসিবল হচ্ছে যে তোমার জাস্ট অন্তর্বিভক্তির ক্ষেত্রে, অর্থাৎ যদি তোমার এটা PQ রেখা হয়, এটা যদি আর একটা বিন্দু হয়, তোমার অন্তর্বিভক্তির ক্ষেত্রে ঠিক আছে বলা যায় যে তোমার m1 আর m2 এর ভ্যালু তোমার সেম আসছে, অর্থাৎ তোমার এটা হচ্ছে যে তোমার সমদ্বিখণ্ডিত করে, মানে অন্তর্বিভক্ত m1 m2। কিন্তু এটা যখন তোমার বহির্বিভক্ত হয় তখন PR গ্রেটার দেন QR, তাহলে যদি গ্রেটার দেন হয় তাহলে তোমার এই ভ্যালুটা তো তোমার 1 আসার কথা না, অর্থাৎ 1 মানে হচ্ছে যে এটা তোমার কোনো তো এটার কোনো বিভক্তি নেই, তার মানে এই মানটা তোমার আসলে অপ্রাসঙ্গিক, এটার কোনো ভ্যালু নেই। তার মানে এখানে তুমি লিখতে পারো যে রেখাটি তোমার বিভক্ত তোমার 2x প্লাস তোমার ভ্যালুটা কি ছিল সমীকরণ ঠিক হচ্ছে 1 0 রেখাটি বিভক্ত করে না এদের বিভক্তি, সুতরাং এদের বিভক্তি নেই। এর আনসার হচ্ছে যে এটার কোনো বিভক্তি নেই, কারণ এখানে তোমার মানটাই হচ্ছে যে তোমার সাপোর্ট করতেছে না যে এটা তোমার বহির্বিভক্ত করে, মানে ভ্যালুটা আসছে হচ্ছে যে বহির্বিভক্ত করে, কিন্তু তোমার যে অনুপাতটা এটা হয় তোমার 2:1 হলে তোমার মানা যেত, এটা অবশ্যই m1 এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হতে হবে।
কিন্তু এখানে M1 ইকুয়াল টু M2, তার মানে এটা তোমার কোনো বহির্বিভক্তই করে না, এটা তোমার অন্তর্বিভক্তি হলে তোমার এটা মানা যাইতো যে M1 ইকুয়াল টু M2, মানে কিন্তু এটা যেহেতু বহির্বিভক্ত প্লাস আসছে বহির্বিভক্ত, অর্থাৎ এখানে 1 1 হবে না, তার মানে এটার কোনো বিভক্তি নেই। এবার আসে আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে 2 -4 ও -3 6 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে x অক্ষ ও y অক্ষ কি অনুপাতে তোমার বিভক্ত করো। এবার আসো, এটা তোমার চিত্র, এতক্ষণ তো তোমাকে চিত্র দিয়ে বোঝালাম, যে এবার দেখবো যে বোর্ডে তোমার কীভাবে এটা সলভ করা যায়। ধরো বোর্ডে আসলে এইভাবে লিখবা যে ধরি 2 -4 ও -3 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ x অক্ষ দ্বারা আমরা এখানে M1 আর M1 অনুপাত M2 না লিখে লিখবো, মানে হিসাবে সুবিধার জন্য হিসাবে সুবিধার জন্য আমরা লিখবো হচ্ছে যে K অনুপাত 1 অনুপাতে বিভক্ত করে। এখন এটা আমরা লিখলাম না যে এটা অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে, এটা আমরা জাস্ট লিখলাম যে K আর 1 অনুপাতে x অক্ষ এই বিন্দু দুটোর সংযোজক রেখাকে বিভক্ত করে। এখন আমরা জানি কি, এখন x অক্ষের উপরে অবস্থিত সকল বিন্দুর, আমরা জানি কি x অক্ষের উপর অবস্থিত সকল বিন্দু, x অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি আমরা জানি হচ্ছে যে 0। এখন কোটি 0, এখন তোমার যদি এখন বিন্দুটা যদি আমরা হিসাব করতে চাই যে K1 K2 অনুপাতে, এখন যদি আমার এটা কোটি হিসাব করতে হয়, কোটির হিসাবটা আমরা কীভাবে করতে পারি, সেটা হচ্ছে যে K+1। এখন আমরা একটু আগে জানলাম যে অন্তর্বিভক্ত যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে যে এক্স ওয়াই এর ভ্যালুটা, আমরা যদি ওয়াই এর ভ্যালুটা আমরা জাস্ট ইউজ করবো, কারণ আমরা জানি ওয়াই এর ভ্যালুটা তোমার এক্স অক্ষের উপর সব কোটি হচ্ছে যে তোমার 0, এই জন্য ওয়াই এর ভ্যালুটা আমরা কি জানি যে M1 প্লাস M2 আর হচ্ছে যে M1 Y2 প্লাস M2 Y1, এটা হচ্ছে যে তোমার ওয়াই এর স্থানাঙ্ক। এখন ওয়াই এর স্থানাঙ্ক K1 প্লাস 1, এবার হচ্ছে যে দেখলাম হচ্ছে যে আর K-4 প্লাস K6 প্লাস হচ্ছে যে 1 মাইনাস হচ্ছে যে 4, তাহলে এখানে আসে কত 6K -4 ইকুয়াল টু হচ্ছে যে 0, তাহলে K এর ভ্যালুটা আসে কত তোমার 2/3 প্লাস 2/3, তার মানে K অনুপাত 1 আসে হচ্ছে যে 2/3, অর্থাৎ তোমার এটাকে K অনুপাত 1 ইকুয়াল টু হচ্ছে যে 2/3, অর্থাৎ এক্স অক্ষ তোমার এই রেখাটাকে 2 -4 আর -3 6 বিন্দুদ্বয় সংযোজক রেখাকে 2 আর 3 অনুপাতে সেটা তোমার অন্তর্বিভক্ত করে। এবার আসো ওয়াই অক্ষের বেলায়। ওয়াই অক্ষের বেলায় আমরা কি জানি, ওয়াই অক্ষে সব বিন্দু কি ভুজ তোমার 0 হয়। এখন ভুজ 0 ধরলাম, এটা তোমার অন্তর্বিভক্তি করতেছে। এখন অন্তর্বিভক্তির ক্ষেত্রে আমরা ভুজের ভ্যালুটা কি জানি, ভুজের ভ্যালুটা আমরা জানি হচ্ছে যে M1 যদি M1 আর M2 অনুপাতে বিভক্ত করে M1 প্লাস M2, তাহলে M1 x1 প্লাস M1 x2 প্লাস M2 x1, তাহলে এখানে আমরা ভুজের ভ্যালুটা আমরা হিসাব করি K1 প্লাস 1, এটা ইকুয়াল টু আমরা কি জানি 0, K1 1, তাহলে হচ্ছে যে তোমার K-3 প্লাস 1 2, তাহলে এখানে আসে কত -3K প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে যে 0, তাহলে এখানে ভ্যালুটা আসে কত K আসে হচ্ছে যে 2/3, তার মানে এখানে কি K অনুপাত 1 আসে হচ্ছে যে 2/3, অর্থাৎ ওয়াই অক্ষ তোমার 2 ওয়াই অক্ষ, তার মানে সুতরাং ওয়াই অক্ষ এটা যদি P আর এটা যদি তোমার কিউ বিন্দু হয়, PQ এর ওয়াই অক্ষ PQ এর রেখাংশকে PQ রেখাংশকে 2/3 অনুপাতে তোমার
বিভক্ত করে। এই হলো তুমি এভাবে একটু আগে তো তোমার এমনিতে দেখালাম, এখন দেখালাম হচ্ছে যে তোমার এটা কিভাবে বোর্ডে সলভ করে। বোর্ডে আসলে তোমার যেহেতু তুমি জানো যে এক ছকের উপর সকল বিন্দুর তোমার কোটি শূন্য, তাহলে কোটি এখন এটা ধরো হচ্ছে ধরে নিলাম যে এটা অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে তোমার কি আসে সেটা হচ্ছে যে k+1 কে, আর হচ্ছে যে ভ্যালুটা আসে হচ্ছে যে m1y2 প্লাস m2y1 m1 প্লাস m2, এটা হচ্ছে যে y এর স্থানাঙ্ক, অন্তর্বিভক্তকারী বিন্দু কোটির স্থানাঙ্ক। আর কোটির তুমি স্থানাঙ্ক কি জানো, x অক্ষের ওপর 0, আর y অক্ষের সময় তোমার ভুজ হচ্ছে যে 0, এই জন্য ভুজের তোমার স্থানাঙ্কটা হিসাব করলাম, দেখলাম যে তোমার y অক্ষ তোমার এই বিন্দুটা PQ বিন্দুর রেখাংশকে তোমার 2 আর 3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই তো এভাবে তুমি ম্যাথগুলো সলভ করবা। আজকের জন্য এতটুকুই, পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।